নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। চল শেয়ার করা যাক। তোমরা প্রথমেই দেখলে যে একটা আইব্রো আমরা থ্রেডিং করব, আইব্রো প্লাস ফোরহেড। তো আইব্রোটা তোমাদের প্রথমেই শেয়ার করেছি, দেখিয়েছি কিভাবে গ্রোথ আছে আইব্রোটার, সেটা কিন্তু তোমরা দেখেই নিয়েছো, তাই না? তো চলো আইব্রো আমরা কিভাবে করব, কিভাবে শেপ দেবো, শুধু হাতের পজিশানটা তোমরা চেঞ্জটা ফলো করো। কিভাবে আমরা লেন্থ রাখবো আইব্রোর, বা লেন্থের কাছে গেলে কিভাবে আমরা হাতটাকে চেঞ্জ করব। শুধুমাত্র হাতের চেঞ্জেই কিন্তু হয়ে যাবে একটি সুদক্ষ আইব্রো। তো চলো এই আইব্রোটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের সব সময় বলবো, আমি আইব্রো করার সময় খুব সুন্দরভাবে আগেই তোমরা আইব্রোটাকে দেখেই মনে মনে আইব্রোটাকে আঁকতে থেকো যে এই আইব্রোটাকে কীরকম শেপ দেওয়া যায়। আর হ্যাঁ, আইব্রো শেপ দিতে গেলে কিন্তু বারবার করে সুতো টেনে লাইন করার কোনো দরকার নেই, একবারেই প্রপার লাইন করা যায়। তোমরা তো দেখতেই পাচ্ছ যেভাবে করলাম আইব্রোটা, যখন লাইন করলাম সেটা কিন্তু এক টানেই আইব্রো লাইন করলাম। হ্যাঁ, হেয়ার আমরা বারবার করে তুলতে পারি ঠিকই, কিন্তু লাইন যখন করব সেটা কিন্তু মাত্র একটি সুতোর টানেই লাইনটা তৈরি করে নেব। তারপর বেঁচে থাকা আইব্রোর যে পশমগুলো, সেগুলো কিন্তু আমরা বারবার করে পরিষ্কার করে নেব। তো চলো বেশি কথা বলবো না, আইব্রো দেখতে থাকো আর শিখতে থাকো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে আইব্রো মোটামুটি কমপ্লিট। তো চলো, আইব্রো কমপ্লিট হয়ে যাওয়ার পর সব থেকে বড় কাজ যেটা, সেটা হচ্ছে আইব্রোর ওপরে পড়ে থাকা সমস্ত কাটা হেয়ারগুলোকে একটা তুলির সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া, বা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে দেওয়া। তারপর ঠান্ডা জলে কটনটাকে ভিজিয়ে কটনটা ক্লায়েন্টের ওপরে, আইব্রোর ওপরে দিয়ে ভালো করে পরিষ্কার করে দেওয়া। তো দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সুন্দর হয়েছে আইব্রোটা। আমার কাছে তো জাস্ট ওয়াও লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও।